নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করব আমার বেকিংয়ের পার্ট 2। আগে পার্ট 1 যারা দেখেননি অবশ্যই দেখে আসুন। আর এবার আজকে দেখাবো ডেকোরেশনের ভিডিওটা। তো এখানে সকাল সকাল আমি এখন শুরু করে দিয়েছি। এই যে একটা 2 পাউন্ডের কেক ছিল, 3 পাউন্ড কেক ছিল। এটা একটা স্পাইডারম্যান থিমের কেক ছিল। তো এটাই রেডি করছি। এটা আমার স্যার আমাকে অর্ডার করেছিলেন, আমার স্কুলের এক স্যার। তো এটা রেডি করার পরেই আমি রেডি করব হচ্ছে একটা সি থিমের কেক, যেটা বৃষ্টি ওর বন্ধু দিদির ছেলের জন্মদিনের জন্য অর্ডার করেছিল। তো সেটা ছিল একটা 6 থেকে 7 পাউন্ডের কাছাকাছি একটা থিম কেক। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো অনেকেই আমাকে বলেন যে ডিপ ডিপ কালারের কেকগুলো যেগুলো হয়, যেগুলোর প্রচুর ডিপ মানে রেড, পিঙ্ক, ব্লু যেগুলো থাকে, তো আমি কাস্টমারকে আগেই বলে দিই যে এই কালার নিলে একটু প্রবলেম হতে পারে, কারণ যে কোনো ডিপ কালার যত দামি কোম্পানি হোক না কেন হালকা কিন্তু একটু হাতে লেগেই যায়। আর ওগুলো যে কোনো ফুড কালারের মতো যাই তাই কালার হয় না, কারণ ওগুলো একটু হাত ধুলেই উঠে যায়, ওগুলো হাতে কিন্তু লেগে থাকে না। আমাকে অনেকেই বলেছে, তার জন্যে এইখানে আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে ওগুলো যে কোনো ওই নর্মাল যেগুলো পাওয়া যায় দোকানে ফুড কালারের মতো সেই কালার এগুলো একদমই না। আমরা যখন কাজ করি আমাদেরও হাতে লেগে যায়, তারপরে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই ওটা উঠে যায়, আর ওটা কোনো এফেক্ট করে না। তো এটা আমি জানিয়ে রাখলাম, যাদের জানা ছিল না তাদের জন্যই বললাম। তো যাই হোক, এই যে গুরু পূর্ণিমার প্রতিটা কেক রেডি করছি। আর ওই দিন না, সত্যি কথা বলতে আমাকে অনেক মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, প্রত্যেককে ডেকে ডেকে বলেছে আমাকে যে কেকটা সকলের খুব পছন্দ হয়েছে। এবার একটা কথা কি জানেন তো, আমাদের হাতের 5টা আঙুল সমান না, কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে, আর ভালো খারাপের মধ্যে মিশিয়েই ভালো থাকতে হবে। তো যাই হোক, এটা ছিল একটা 3 টাওয়ার কেক, এটাও রেডি করেছিলাম, এটাও সকলের খুব পছন্দ হয়েছিল। বড় কথা, আমি যার জন্যই কেকগুলো বানিয়েছিলাম গুরুজি গুরুমা দুজনেরই খুব পছন্দ হয়েছিল। আর ওনারা যখন খেয়ে বললেন ভালো হয়েছে, এর চেয়ে বেশি খুশি হয়তো আমার কাছে আর কিছুই ছিল না ওই দিনের।